থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। আজকে আমি দেখাবো বেগুন ঝলসিয়ে যে ভর্তা করা হয়। তাই আমরা প্রথমে গেঁথে নিয়েছি দুটো স্টিক দিয়ে, এখানটায় একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল দিয়ে। এরপর এটাকে সরাসরি দিব। আপনি অনেকে ওভেনে দিতে পারেন অথবা আপনি চুলোয় সরাসরি দিতে পারেন, যে যার যেভাবে সুবিধা হয়। আমরা সরাসরি চুলোয় দিব যাতে করে আপনার ওই স্মোকি একটা ফ্লেভার হয়। এরপর আমরা এটা ছিঁড়ে তুলে নেব স্কিনটা। আমরা আউটডোরে করছি, খুব একটা সুন্দর চুলা না, ওই জন্যই দেখতে পাচ্ছেন। যাই হোক আমরা সরাসরি পড়াচ্ছি। আপনি মৃদু তাপে দিবেন, খুব বেশি তাপ দিবেন না, হতে থাকবে আস্তে আস্তে, আর চারিদিকে ঘুরিয়ে দিবেন, খুবই মজা হবে। দেখছেন এটা ফেটে গেছে। এরকম ফেটে গেলে ভয়ের কিছু নাই, এরকম ফাটবে হয়তো। আপনি একদিকে হলে অন্যদিকে এটা উল্টে দিন। আর ঠান্ডা হলে তখন আপনি স্কিনটা তুলবেন, এর আগে না। প্রায় হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। দেখুন আপনার, আমি চারিদিকে একটু উল্টে দিচ্ছি, কেমন হলো। একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মনে রাখবেন ঠান্ডা হওয়ার পর আপনি স্কিনটা তুলে ফেলবেন আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু না। আর যদি আপনার খুব তাড়াতাড়ি করতে হয় সেক্ষেত্রে ঠান্ডা পানিতে দিয়ে দিলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদের শেয়ার করতে পারছি না কীরকম স্মেল হচ্ছে, খুবই চমৎকার একটি স্মেল। আপনার খিদে লেগে যায় এই ধরনের স্মেল। সেই ধরনের আপনি স্কিনটা খুবই সহজে তুলে ফেলতে পারবেন। আমাদের বেগুন রেডি হয়ে গেল। আপনি একটু বলি, এখানে বেগুন থেকে যে পানিটা বেরোবে, পানিটা ফেলে দিবেন। দেখছেন এখানে পানি সহ দেখাচ্ছি আমি, কারণ পানিটা এরকম বেরোলে ফেলে দিবেন অবশ্যই। আর আমরা যা যা উপাদান ইউজ করছি তাই দেখুন। এখানটায় আপনি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কাঁচা, এরকম ধনিয়া পাতা কুচি কুচি করে দিবেন। লবণ তো অবশ্যই লাগবে, স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর এখানটা একটু বলি, এটা সয়াবিন অয়েল না, এটা সরিষার তেল দিবেন। আমি একটা টিপস বলি, যে কোনো ভর্তাতে, বাংলাদেশি ভর্তাতে আপনি সরিষার তেল দিয়ে করবেন। এখানে পেঁয়াজ কুচি। আরেকটা বলি, ভর্তাতে সাধারণত আপনার পোড়ামরিচ ভাল লাগে, এই কয়টা দিলেই হয়ে গেল আপনার। সবগুলি দিয়ে মিক্স করলে হয়ে গেল আপনার বেগুনের ভর্তা, চমৎকার বেগুনের ভর্তা রেডি হয়ে গেল আপনার বেগুন ভর্তা। বেগুন ভর্তার স্বাদ সম্বন্ধে আপনারা হয়তো জানেন, খুবই মজা হয় এটা। আর আপনার ডেকোরেশনের জন্য বিভিন্নভাবে করতে পারেন। আমি একটা যে স্যাম্পল দেখালাম, দেখুন কেমন হয়েছে, কালারটা কেমন, খুবই চমৎকার। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।